নিউজ সত্যের পাশে সময়ের। কালকে 25শে ডিসেম্বর আমাদের ভ্রাতৃত্ব শহর আসানসোল। সেই ভ্রাতৃত্ব শহরে কালকে আমাদের বড়দিনের ছুটি এবং বড়দিনের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যেহেতু সব ধর্মের লোককে নিয়ে আমরা চলি, তো আজকেও তার অন্যথা নয়। আপনারা সবাই সুখে থাকুন, আমরা আসানসোলবাসী শান্তিতে থাকি, এই কামনা করি। ধন্যবাদ। নিউজ সত্যের পাশে সময়ের। 19 নম্বর জাতীয় সড়ক চাঁদা মোড়ে এক যাত্রী বোঝাই বাসের নিচে চাপা পড়ল মোটর বাইকের চালক। এই ঘটনায় এই চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকায় ঘটেছে। এই ঘটনার পরে এলাকা ক্ষুব্ধ মানুষজন 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় এলাকার মানুষজন দেহটিকে এখনও তুলতে দেয়নি। জানা গিয়েছে, বাইক চালক আসানসোলের অভিমুখ থেকে দুর্গাপুরের অভিমুখে যাওয়ার সময় এক যাত্রী বোঝাই বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের পরিবার জানা যায়নি। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্ঘটনা রুখতে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে 19 নম্বর জাতীয় সড়কের সবকটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। কী কারণে দুর্ঘটনা ঘটেছে সে সকল বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পুলিশ প্রশাসন বিক্ষোভকারী মানুষজনদের দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছে। জানা গিয়েছে, চাঁদামোড়ে এই এলাকাটি চতুর্মুখী রাস্তা রয়েছে, আর এই চৌমাথা রাস্তার কারণে হঠাৎ করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যানবাহন চলে আসে। বহু ক্ষেত্রে দুর্ঘটনার ঘটনায় এখানে হয়ে থাকে। এই বিষয় নিয়ে পুলিশ প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়ে দাবি জানিয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা। যদি চেক করেন ওই ইয়ের থেকে আপনার সিসি ক্যামেরা থেকে বুঝতে পারবেন যে এখানে কীভাবে ওরা ডিউটিটা করছে। ওরা প্রথম কথা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকা পয়সা কীভাবে কালেকশন হবে এটা অবশ্যই সারাদিন ডিউটি করে। কিন্তু আজকের দিনটা আপনারা এত জায়গায় সাংবাদিক করছেন, আপনারা বলুন যে আজকের দিনে চলে যাওয়া উচিত। যে গাড়িটা পয়সা নেওয়ার জন্য এরা ছিল এখানে চারজন দাঁড়িয়ে গেল, ওর পয়সাটা কালেকশন করতে হবে। এবার কোন গাড়িটা পাস করে এলো সেটা কিন্তু অনেক সময় না। অনেক সময় আমাদের বাজারের দিনেও মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে। অনেক সময় এইসব কাজ করার জন্য এটা হচ্ছে, অন্য কোনো কারণ নেই। কোথাকার লোক ছিল নিউজ সত্যের পাশে সময়ের। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে, কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे।
মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেছে, যে একটা মানুষের জীবনই চলে গেল। সেটা নিয়ে সাধারণ মানুষের বিরাট বিক্ষোভ। এবং চাঁদাতে আন্ডারপাস একটা ভুল জায়গায় করা হয়েছে, নিচের ভুল ডিসিশনের জন্য হয়েছে। চাঁদার এই যে সার্ভিস রোড দীর্ঘ 14 বছর থেকে হচ্ছে না। এখানে যারা ট্রাফিক পুলিশ থাকছে তারা আমাদেরই গ্রামের ছেলে, আমাদেরই ঘরের ছেলে। তারা নিজে তারা প্রেসারাইজে হোক, নিজের চাহিদা তো হোক, তারা খালি কালেকশনের মতো হয়ে থাকছে। কী করে গাড়িওয়ালার কাছ থেকে কালেকশন করে, কী করে গাড়িওয়ালার কাছ থেকে পয়সা নেওয়া যায়, এই কালেকশনের জন্য তারা সবসময় ব্যস্ত থাকছে। কখন সিগন্যালটা মানুষ রাস্তায় আছে কিনা, সিগন্যালটা দেবো কিনা, সিগন্যালটা কোন সময় লাগু করা দরকার সেদিকে তাদের ভূক্ষেপ নেই। কোন গাড়িটা আসছে, কে কত কালেকশন করে নিচ্ছে তার পেছনে বলছে গাড়ি সাইড করো, গাড়ি সাইড করো, খালি টাকা চাই, খালি টাকা চাই। টাকা কল করে যে অ্যাক্সিডেন্ট মানুষ হবে, অ্যাক্সিডেন্ট হবে, মানুষ এরকম প্রাণ যাবে। এটা ট্রাফিকের প্রশাসন। এবং এইখানে আমাদের 3টা ছিল, বাম্পার ছিল। এই বাম্পার 3টা হাটিয়ে দেওয়া হলো এই রিসেন্টলি 1 সপ্তাহ আগে। এটা বাম্পারটা যদি না হাঁটানো হতো তাহলে অ্যাক্সিডেন্টটা বাঁচাতে পারতাম। দাবি আমাদের এখানে মানে একটা ডিভাইড চাই মানুষের জন্য পারেন এটা ডিভাইড চাই। আমাদের সার্ভিস রোডটা আমাদের চালু হওয়া চাই। এবং এখানে ট্রাফিক যেটা আছে সেই ট্রাফিকের মানে ডিউটিটা ঠিক হওয়া যায়। কালেকশন, টাকা কালেকশন ডিউটি নয়, মানুষকে সেবা দেওয়ার ডিউটি। আপনার কি মনে করছেন প্রতিদিন নাই এখানে আছে ট্রাফিক আছে, টাকার ব্যবস্থা আছে, কিন্তু ট্রাফিক যেটা করা দরকার সেটা হচ্ছে না। কথাটা বুঝতে পারছি। আপনার নাম আছে? আমার নাম মনোরঞ্জন ব্যানার্জি। নিউজ, সত্যের পাশে সময়ের